সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এ পর্বে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যে সেট ও ফাংশন, এখানে অনুশীলনীর অঙ্ক 9 নম্বরের সমাধান করব এ পর্বে। তো 9 নম্বর অঙ্কটা তোমরা দেখো যে এখানে 9 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমটা সমাধান করে আসি। এখানে এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর গুণনীয়কের কথা বলছে, তাই না? তো সমাধানে আসলে আমরা প্রথমে 35-এর গুণনীয়ক বের করব। তো কিভাবে 35-এর গুণনীয়ক বের করা যায় তোমরা দেখবে। আমি খুব সুন্দর এবং সহজভাবে তোমাদের অঙ্কটা করে দেব। প্রথমে আমরা লিখব যে 35-এর গুণনীয়কের সেট সমান এ। আমরা এটা ধরে নিতে পারি, আমাদের ধরে নিলে অঙ্ক করতে সুবিধা হবে। এবং 45-এর গুণনীয়কের সেটকে আমরা ধরব বি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 35-এর গুণনীয়ক বের করব। তাহলে অতএব 35-এর গুণনীয়ক সমান, যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা দেখো কিভাবে নির্ণয় করি। যে 35 সমান আমরা লিখতে পারি 1 গুণ 35। এরপরে তো এখানে 35 সমান আমরা লিখতে পারি 5 গুণ 7। তো দেখো ওই 5 গুণ 7 এছাড়া কিন্তু আর কোনো গুণনীয়ক নেই। তাহলে 35-এর গুণনীয়কগুলো আমরা কিভাবে লিখব দেখো, 1, 5, 7 এবং 35। তাহলে অতএব আমরা লিখতে পারি এ সেট সমানও আমরা লিখতে পারি যে এ সেট যেহেতু আমরা ধরছিলাম 35-এর গুণনীয়ক, সেটাও ধরতে পারি। আবার এভাবেও লিখতে পারি যে 35-এর সকল গুণনীয়ক এখানে 1, 5, 7 এবং 35, 1, 5, 7, 35 এগুলো কিন্তু 35-এর সকল গুণনীয়ক। তাহলে দেখো অতএব এ সমান, যেহেতু আমরা 35-এর গুণনীয়কগুলো ধরছিলাম, তাহলে এই গুণনীয়কগুলো এ সমান আমরা লিখে দেব 1, 5, 7, 35। এরপর দেখো আমাদের যে বি সেটের যে মানটা সেটা আমরা 45-এর সমান ধরছিলাম, যে 45-এর সকল গুণনীয়ক। তো এখানে আমরা লিখবো আবার 45-এর সকল গুণনীয়ক। তাহলে 45-এর গুণনীয়ক বের করতে হলে 45 সমান লিখতে পারি 1 গুণ 45। তারপর 3 দিয়ে 45-এ ভাগ করলে আমাদের 15 আছে, অর্থাৎ 3 গুণ 15 সমান 45। তারপর 5 গুণ 9 সমানও কিন্তু 45। তাহলে আমরা লিখব 45-এর সকল গুণনীয়ক হবে 1, 3, 5, 9। এগুলো আমরা সবগুলো লিখে দেব 1, 3, 5, তারপরে আছে 9, তারপর আছে 15, তারপর আছে 45। এটা হচ্ছে 45-এর সকল গুণনীয়ক। আর এই 45-এর সকল গুণনীয়কের সেটকে আমরা ধরছিলাম বি। তাহলে আমরা লিখতে পারি বি সমান 1, 3, 5, 9, 15, 45। এখন আমাদের যেটা নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি, তাই না? তো প্রথমে আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করব, তারপর এ ইন্টারসেকশন বি। তো প্রথমে দেখো এ ইউনিয়ন বি সমান আমরা যদি নির্ণয় করি, তাহলে আমরা প্রথমে এ সেটের মানটাকে বসাবো। এ সেটের মানটা আমরা কত পেয়েছি, এখানে 1, 5, 7, 35। ইউনিয়ন বি সেটের মান পেয়েছি আমরা কোনটা, 1, 3, 5, 9, 15, 45। এখন এই দুটো সেটকে আমরা কি করব, সংযোগ দেব। তো সংযোগ দিয়ে যেটা আছে 1, 3, তারপর 5, তারপর 7, তারপর আমরা 9, 15, 35
এবং 45, অর্থাৎ দুটি সেটের সকল উপাদানকে আমরা নিব এবং সাজিয়ে লিখব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অংশটা বুঝতে পারছো। এবার আমরা নির্ণয় করব এ ইন্টারসেকশন বি। এ সেটের মান হচ্ছে 1, 5, 7, 35। এবার ইন্টারসেকশন চিহ্ন, এরপর বি সেটের যে মানটা সেটা হচ্ছে 1, 3, 5, 1, 3, 5, 9, 15, 45। এখন উভয় সেটের ভিতরে যে সংখ্যাগুলো বা যে উপাদানগুলোর মিল পাওয়া যাবে সেই উপাদানগুলোকে আমরা নিব। দেখো 1 কিন্তু উভয় সেটের ভিতরে আছে, আবার 5ও কিন্তু দেখো আছে, তাই না? তাহলে 1, 5 নেব, 5কে আমরা নিব। তারপর দেখো আর কোনটার সাথে মিল আছে? 7-এর সাথে নাই, 35-এর সাথে নাই। তাহলে দেখো আর কোনো ওই যে 9, 5, 15 এগুলোর সাথেও কিন্তু নাই। তাহলে 1 এবং 5 হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো। তো যারা আমার পূর্বের অনলাইন ক্লাস দেখোনি তারা অবশ্যই আমার পূর্বের ক্লাসগুলো দেখে আসবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।